ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার এক ভাই জানতে চেয়েছেন যে আমরা যে সালামের পর একে অপরের সাথে মুসাফাহা করে থাকি এবং মুসাফাহা করার সময় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম এই দোয়া পড়ে থাকি, এই দোয়াটা হাদিসে আছে কিনা, আর যদি থাকে সেটা কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে। আমার ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে আমরা ইবাদত হিসেবে যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো সহি হাদিসে আছে কিনা এবং সহি হাদিসে কিভাবে আছে আর আমরা কিভাবে করছি সেটা সঠিক হচ্ছে কিনা, সহি তরিকায় হচ্ছে কিনা, এটা আমাদের আসলেই সুন্দরভাবে জেনে নেওয়া উচিত। তো আসুন আমার ভাইয়ের প্রশ্নের উত্তর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে, আবু দাউদ শরীফের কিতাবে হাদিসটা এসেছে, সুনানু আবি দাউদ দারুল হাদিস, আনিল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন তোমরা একে অপরের সাথে মুসাফাহা করবে, হামিদাল্লাহু আজ্জা ওয়া জাল্লা, তোমরা আল্লাহ পাকের প্রশংসা করো, ওয়াল ইস্তিগফার, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। তাহলে কি হবে? গুফিরা লাহুমা, রাসূল বলেছেন যে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে আল্লাহ পাকের কাছে কেউ যদি মুসাফা করার সময় আল্লাহর প্রশংসা করে এবং ক্ষমা চায়, তাহলে আল্লাহ পাক তাদের উভয়কেই ক্ষমা করে দিবেন। আমার ভাইরা, তো এই হাদিস থেকে জানা গেল, প্রমাণ পাওয়া গেল, রাসূল মুসাফার সময় দুইটা কথা বলেছেন। একটা হলো আল্লাহর প্রশংসা, আর একটা হলো আল্লাহর কাছে ইস্তিগফার করা, ক্ষমা চাওয়া। যেহেতু প্রশংসা করার কথা এবং ক্ষমা চাওয়ার কথা হাদিসে রাসূল বলেছেন, তাই আমরা আল্লাহর প্রশংসা করতে পারি যে কোনো ভাবে, এবং ইস্তিগফার আমরা করতে পারি যে কোনো ভাবে। যে কোনো দোয়ার মাধ্যমে আমরা প্রশংসা করতে পারি, যে কোনো দোয়ার মাধ্যমে আমরা ক্ষমা চাইতে পারি। তাই আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ আউনুল মা'বুদ, আউনুল মা'বুদ 14 খণ্ড 68 পৃষ্ঠা এই দোয়াটা উল্লেখ করা হয়েছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, অর্থাৎ আল্লাহ পাক আমাদেরকে এবং আপনাদেরকে ক্ষমা করুন। তাহলে এখানে এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া হচ্ছে। যদিও সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই দোয়াটি এভাবে বলেন নাই, এভাবে শিক্ষা দেন নাই, কিন্তু রাসূল তো হাদিসে বলেছেন তোমরা আল্লাহর প্রশংসা করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। যেহেতু ক্ষমা চাওয়ার সরাসরি কোনো দোয়া রাসূল শিক্ষা দেননি, তাই যে কোনো ভাষায়, মানে যে কোনো ভাবে, যে কোনো দোয়ার মাধ্যমে আপনি ক্ষমা চাইতে পারেন, আল্লাহর প্রশংসা করতে পারেন। এই জন্য কেউ যদি বলে আলহামদুলিল্লাহ ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, বাস আল্লাহর প্রশংসা হয়ে গেল, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়ে গেল, এটা জায়েজ, এটা বিদআত হবে না। তো আমার ভাই যে প্রশ্ন করেছিলেন কোন কিতাবে আছে, তো আবু দাউদ শরীফের ব্যাখ্যা আউনুল মা'বুদ 14 নম্বর খণ্ড 68 পৃষ্ঠায় এবং তুহফাতুল আহওয়াজির 7ম খণ্ড 429 পৃষ্ঠায় এই দোয়াটি আছে। আশা করি উত্তর পেয়েছেন।